হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল রিমি। তো আমি রিমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ বিয়ে হচ্ছে। এটা হচ্ছে আমার একটা মাসিমণির বিয়ে। তো এখানে আমরা এসেছি, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে আমরা এসেছি একটা জায়গাতে অনেকটা দূরে। দেখো, এটা হচ্ছে নিমো স্টেশন, যেটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টে। তো সবাই যে যাচ্ছে, তো এখান থেকে আমরা ফার্স্ট আমরা এখান দিয়ে যাচ্ছি হচ্ছে মামা, মাসি, দিদি, একটা ভাই, একটা বোন, আরেকটা দাদাটা এই যে সব আমাদের লাগেজগুলো এখানে সবাই নিয়ে রেখেছে, সেটা একটু এই যে ভাই সবাই এখানে রয়েছে। আর এখানে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো ওয়েট করতে করতে একটু বোনের সাথে একটু কথা বলছিলাম। তারপরে দিদিও এসে একটু আমাদের আড্ডায় যোগ দিল। এখানে একটু ফটো তোলা হচ্ছিল। দিয়ে ওয়েট করতে করতে ট্রেনে উঠে পড়েছি। এখান থেকে আমরা যাব ব্যান্ডেল। তো কোথায় যাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই একটু বাইরের একটা ক্লিপ নিয়ে এলাম। এই যে এখানে সবাই রয়েছে, এটা বোন, যে দিদি, এই যে দিদি, ওখানে মামি, ওরা বসে আছে। তো এখানে আমলকি খেতে দিদি খুব পছন্দ করে, তো দিদি আমলকি নিচ্ছিল এখানে, তো সেটা একটু দেখিয়ে দিলাম। ওবার হেসে হেসে আমাকে একটা দিচ্ছিল, হাত পাতলা আমলকির জন্য দিল 5 টাকা আমাকে। তো যাই হোক, আমি হাত পেতেই ছিলাম, তারপর আমাকে সবটাই দিয়ে দিল। তো করতে করতে আমরা ব্যান্ডেলে নেমে গেছি। তো দেখো, নামার সময় অনেকটা ভিড় ছিল, যার কারণে পুরো ভিডিওটা করতে পারিনি। যে ব্যান্ডেল জংশন, ওখান থেকে আমরা চলে যাব হচ্ছে নৈহাটি। তো নৈহাটি যাওয়ার সময় আমরা এত পরিমাণে ভিড় ছিল, তো আমি সেই ক্লিপটা হয়তো নিতে পারিনি, যেখানে নৈহাটি ট্রেনের জন্য আমরা ওয়েট করছিলাম। এবার নৈহাটিতে চলে এসেছি। এবার নৈহাটিতে ট্রেনে বসে যে একটু ঘুগনি নিয়ে, শুনেছিলাম যে নৈহাটির ঘুগনি নাকি খুব ফেমাস আর কি স্টেশনে, তো সেটাই সবাই একটু ট্রাই করার জন্য নিয়ে নিলাম। যে কত কিছু দিচ্ছে ঘুগনির মধ্যে, সস, স্যালাড, এবার দিয়ে দিল এটা মামির হাতে। এবার এটা আমি টেস্ট করছিলাম। তবে ব্যান্ডেলে আমরা একটা ঘুগনি খেয়েছিলাম, হয়তো ক্লিপটা নেওয়া হয়নি, বাট নৈহাটিটা থেকে অনেকটা বেটার ছিল। এই যে মামি, বোন, মাসি, দাদা, দিদি সবাই খাচ্ছে এখানে। তো এবার নৈহাটি থেকে আমরা স্টেশন থেকে বেরিয়ে এসে আমরা এবার রিক্সা ধরার জন্য যাচ্ছি। তো আমরা এখান থেকে রিক্সা ধরে আবার যেতে হবে বাস স্ট্যান্ডে, বাস থেকে আবার গাড়ি, মানে অনেকটাই দূর। এবার মেনলি আমরা যাচ্ছি হচ্ছে গোবরডাঙ্গা। এটা হচ্ছে নৈহাটি। জায়গাটা বেশ ভালো লেগেছে। এর আগে হয়তো নৈহাটি স্টেশনে এসেছি, বাট কখনো বাইরে এসে দেখা হয়নি। এই যে আমরা রিক্সায় করে যাচ্ছিলাম। এরপরে বললাম যে বাস স্ট্যান্ড যাবো। এবার বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে গেছি। আমি একটু দেখে নিচ্ছিলাম কে কোথায় বসলো। এই দিদি আর আরেকটা দিদি এখানে বসলো, মাসি ওরা ওখানে বসেছে, মামা, দাদা সবাই লাগেজগুলো নিয়ে উঠছিল। আর আমি আর বোন বসেছিলাম একটা জায়গায়। ও আবার আমাকে একটু হাত ধরে একটু বসালো। এই যে বোন আর আমি এক জায়গায় বসেছি। আমি একটু ওইদিকে মামা, মাসি ওরা ছিল, আমি আর বোন এইদিকে ছিলাম, দিদি আর আরেকটা দিদি এখানে ছিল। ওরা আবার একটু গল্প করছিল। তো ওখানে ওইদিকে মাসি, দাদা, ওই যে দাদা বসে আছে, মামা, সবাই এখানে আছে। তো বাইরেটা একটু দেখে জায়গাটা খুব ভালো লেগেছিলো। নৈহাটি থেকে তো কখনো বেরিয়ে আসিনি, হয়তো স্টেশন থেকে আবার অন্য ট্রেনে করে চলে গেছি। বাইরেটা খুব ভালো লেগেছিলো। এবার স্টেশন থেকে বেরিয়ে আমরা আবার গাড়ি করে নিয়েছি। বললাম যে গাড়ি করতে হবে। স্টেশনে এতটাই ভিড় ছিল যে আমি সেখানে হয়তো ভিডিওটা নিতে পারিনি, এতটাই জ্যাম ছিল। বাস থেকে নেমেও সেরকমভাবে ভিডিওটা করতে পারিনি, তাই আমি এখান থেকে ভিডিওটা নিলাম গাড়ি থেকে। এবার এখান থেকে আমরা গাড়িতে করে চলে যাব হচ্ছে, বিয়েটা হচ্ছে লজে। তো আমরা সেই লজেই যাব। বাড়িটা অনেক দূরে, তো গোবরডাঙ্গা লজেই হচ্ছে বিয়েটা। তো আমরা সেই বাড়িতেই যাব, লজেই যাব। তো এই যে চলে এসেছি, যে সব লাগেজ নিয়ে ঢুকছে। লজটা বেশ সুন্দর ছিল, সাজিয়েছে, ডেকোরেশনটা সুন্দর করেছে, তবে দিনের বেলা বলে এতটা বোঝা যাচ্ছে না। তো তারপর আমরা চেঞ্জ করে খেতে চলে এসেছি, জাস্ট একটা ফ্রেশনেস নিয়ে, দিনের বেলা খাওয়া দাওয়া করে নিয়ে। এবার দিদি এসে বলছে আমাকেও একটু নে, দিয়ে আমি ওকে একটু নিয়ে নিলাম। দিনের বেলা তো আর ক্যাটারার ছিল না, ওখানে একটা মামা ছিল, ওই মামাটাই আমাদেরকে খেতে দিচ্ছিলো। এই যে
সবাই মিলে 4 জন মিলে খেতে বসে গেছি। খেয়ে উঠে দেখলাম সবাই জল আনতে যাচ্ছে। এই যে মামি, মাসি, ওরা সবাই, দিদা সবাই আর কি যাচ্ছে। মামি আবার আমাদেরকে বলছিল যাওয়ার জন্য, দিয়ে আমরা বললাম আমরা যাবো না। তো আমরা উপরে চলে আসলাম, যেখানে আমাদের রুমটা দেওয়া ছিল। ওখানেই সব তত্ত্বগুলো নামিয়েছিল, যেগুলো আর কি মেসোদের বাড়ি থেকে এসেছিল। তো এই যে এই পুতুলটা আমার খুব ভালো লেগেছিলো, চকলেটস দিয়ে সাজিয়েছিল। আর এখানে সব মিষ্টি রয়েছে, শাড়ি যা দিয়েছিল সব পুরো কমপ্লিটলি তত্ত্ব এখানে রয়েছে। এই রুমে রাখা হয়েছিল, সরিয়ে দেওয়া হবে যেহেতু। এবার আমরা এখান থেকে চলে গেছিলাম রেডি হতে। তো রেডি হয়ে গেছি। এবার ওই যে সবাই যাচ্ছে রেডি হয়ে। ওখানে হয়তো ভিডিওটা আমরা নিতে পারিনি, কারণ হচ্ছে খুব অনেকজনই ছিল, তো সেরকমভাবে ভিডিওটা নেওয়া হয়নি। একা একা সবটা করে দিয়ে রেডি হয়ে যে রাস্তায় যখন যাচ্ছিলাম আমরা, লস থেকে একটু দূরে দিদানের বাড়ি আছে একটা, ওই দিদানের বাড়ি থেকে আমরা সাজগোজ করে রেডি হয়ে যাচ্ছিলাম। এই যে সবাই যাচ্ছে, মাঝখানে যেতে যেতে আবার ওরা একটু সেলফি তুলে নিল। এই যে আমরা লজে পৌঁছে গেছি। এখানে এসে দেখি মামির আবার একটু চুল খুলে গেছে, সেটাই আবার দিদি একটু সেট করে দিচ্ছিল। এখানে সবাই মাসিমণি ফটো নিচ্ছিল। আমরাও এসে একটু এদিক ওদিক দেখে মাসিমণির সাথে একটা ফটো নিয়ে তারপরে আমরা 4 জনে মিলে একটু পোস্ট দিয়ে সবাই মিলে কয়েকটা ফটো তুলে নিলাম। বেশ কয়েকটাই ফটো তুলেছিলাম মাসিমণির সাথে। তারপর আদার্স আমরা যে 4 জন ছিলাম আর কি, ভাই, এরা সবাই মিলে। তারপর মাসিমণির সাথে আমি একটু সিঙ্গেল ফটো তুলেছিলাম। তারপরে আমি ওদেরকে খুঁজে বেড়াচ্ছিলাম, যেহেতু আমি মামির কাছে বসেছিলাম, তো ওরা উপরে গেছে আবার ছাদের কাছে, মানে ব্যালকনির কাছে ফটো রিলস বানাতে। দিয়ে আমি আর কি খুঁজে বেড়াচ্ছিলাম, দিয়ে গিয়ে দেখছি হ্যাঁ ব্যালকনির কাছে ওরা রিলস বানাচ্ছে। দিয়ে ওদের কাছেই গেলাম, আমিও একটু রিলস বানানোর জন্য একটু গেলাম। তো গিয়ে আগে বলছে বোন হাই করছে, দিয়ে গিয়ে আগে বলছে চল নিচে ফুচকা আছে, ফুচকা খেতে। দিয়ে চলে গেলাম হচ্ছে আমরা ফুচকা খেতে। দেখো যে সেট আপটা দেখো, আর খেতেও ছিল জাস্ট ওয়াও, দারুণ ছিল, অসাধারণ ফুচকা ছিল। এই যে আমরা দাঁড়িয়ে গেছি 4 জনে, সত্যি ফুচকাটা অসাধারণ ছিল। দিয়ে সবাই মিলে যে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আবার একটু লজ্জা পেয়ে গেছিলো, দিয়ে বলছে আমার দিকে ক্যামেরা করিস না খাওয়ার সময়। নিয়ে যে জাস্ট ওয়াও ছিল সিরিয়াসলি। দেন ওখান থেকে বেরিয়ে এসে দিয়ে আমরা চলে যাই যেখানে আর কি আমাদের সব জিনিসপত্র লাগেজ ছিল। দিয়ে ওখানে গিয়ে একটু আয়নার সামনে একটু ঢং করে নিলাম। তারপরে চলে গেলাম খেতে। ওখানে যে মেনু কার্ডটা, মাম্পি ও বকুন, মাসিমণির নাম ছিল মাম্পি ও মেসোর নাম ছিল বকুন। তো এই যে মেনু কার্ডটা, তারপরে দিয়ে দিচ্ছে একটা প্লেটের উপর একটা সাদা কাগজ আর একটা টিস্যু। তো এই সবাই মিলে আমরা 4 জন মিলে খেতে বসে গেছি। এই যে দিদি এখানে ফোন ঘাটছে এখন। ওকে দেখতে দেখলাম এখানে স্টার্টারটা দিয়েছে একটা ডিমের কাটলেট, 2 লেবু, একটু কাসুন্দি। তো ওটা দিয়ে শুরু করলাম। তো এবার আস্তে আস্তে যেটা আর কি খাবার দাবার যেটা দেওয়ার সব এখানে প্রথমে দিয়ে দিল নান, তারপরে যা দেওয়ার আর কি দিয়েছিল কমপ্লিটলি। এখানে চানা মশলা টশলা এরকম কিছু। তো এবার এখানে সবাই খাওয়া দাওয়া করতে এখানে চিপস, যেটা আমি সব থেকে ভালো লাগে আমার, চিপস কুরকুরে এগুলোই, চিপস দিয়েছিল। তো ওটা নিয়ে তারপরে আর কি দিয়েছিল, এগুলো কি দিয়েছিল ঠিক খেয়াল নেই, আমার মনে নেই, খাওয়ার পর সবটাই ভুলে যায়। তবে সব থেকে একটা আজব লেগেছিল যে অনেকটা পরে স্যালাড দিয়েছিল, তারপরে এখানে ছিল ফ্রুটস চাটনি, যেটা আমি একদমই খাই না, দিয়েছিল বাট খাইনি আমি। এখানে বোন তো খাচ্ছিল, বোন খেয়েছিল আমার চাটনিটা, নিয়েও বোন খেয়ে নিয়েছিল। যেটা আমার সব থেকে ভালো লাগে যে এই যে লাস্টে লেবু দিয়ে হাতটা করে নিতে। তারপরে দিয়েছিল গরম জল, হাতটা ধুয়ে তখনই শুনতে পাচ্ছিলাম যে বরযাত্রী চলে এসছে। তো ওখানেই চলে যাচ্ছিলাম খাবার। ওখান থেকে বেরিয়ে আমরা বরযাত্রীতে দেখতেই আর কি, মেশোকে দেখতে। তো সবাই দেখলাম এখানে পাটা ধোয়াচ্ছে আর কি, যেটা আর কি হয়। তারপর এটা দেখে আমরা চলে গেছিলাম ওপরে একটু রিলস বানাতে। এখানে আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিল আমার বোন।
তারপর আমরা উপরে গিয়ে দেখলাম যে বিয়েতে বসে গেছে, ছাদনাতলায় মাসিমণি মিশো সবাই বসে গেছে। তো এখানে বিয়ে টিয়ে একটুখানি ওয়েট করে দেখে টেকে আমরা চলে গেছিলাম, একটু ওয়েট করে গেছিলাম এখানে একটু বিয়ে টিয়ে। আর বিয়ের লগ্ন ছিল, এটার টাইম ছিল হচ্ছে রাত 2:30টার সময় এরম কিছু। আর এটা তো আর ভালো লাগছিল না এখানে বসে থাকতে, তো এখান দিয়ে চলে গেছিলাম হচ্ছে মানে একটু ওয়েট করেই গেছিলাম। দিয়ে আমরা 4 জন মিলে ঠিক করলাম তাহলে আর বসে থাকতে ভালো লাগছে না, যেহেতু কাল সকালে আমাদেরকে বেরোতে হবে, তো অনেকটা রাত হয়ে গেছে, তাই আমরা চলে যাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। টাটা, বাই বাই।